নমস্কার, জয় মা তারা, জয় গুরু বাবা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, এই কারণে বলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে শনি 7:30 নিয়ে আমি আপনাদের কিছু জানাবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখে কিন্তু আপনি প্রত্যেকটা ভিডিওর থেকে আপনার কিন্তু সমস্যা আপনি কাটিয়ে নিতে পারবেন, ঠিক আছে? যারা যেখানেই আছেন, যেখানেই এই ভিডিওগুলো যার কাছেই যাক না কেন, আমি বলবো প্রত্যেককে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ যখনই আপনি সমস্যায় পড়বেন তখনই কিন্তু আমার চ্যানেল সার্চ করলে আপনি পেয়ে যাবেন। যে কোনো সমস্যার জন্য চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি দিয়ে রাখি। চ্যানেল সার্চ করলে কিন্তু আমার প্রত্যেকটা সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? অনেকে জিজ্ঞেস করেন, ম্যাডাম এইটার সম্বন্ধে কিছু বলুন, এই নিয়ে একটু ভিডিও করুন। আমি বলবো প্রত্যেকটা সমস্যা নিয়ে কিন্তু আমি ভিডিও করি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেক ভিডিও কিন্তু আপনারা সমস্যার সমাধান কিছু না কিছু পেয়ে যাবেন সেখান থেকে। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি দিয়ে রাখি, প্রত্যেকটা সমাধানের ভিডিও কিন্তু আমি দিয়ে রেখেছি, ঠিক আছে? আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনারা কিন্তু সমস্যার সমাধান অবশ্যই পাবেন। আজকে যেটা বলবো সেটা হচ্ছে, যাদের শনি 7:30 শুরু হচ্ছে, বা যাদের শনি 7:30 অনেক আগেই শুরু হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, যদি মনে করেন মীন রাশি ভয় পাচ্ছেন, কুম্ভ রাশি ভয় পাচ্ছেন, মকর রাশি ভয় পাচ্ছেন, মেষ রাশি ভয় পাচ্ছেন, দেখুন এগুলো ভয় পাওয়ার হয়তো আপনারা ভয় পাচ্ছেন। আমি মনে করি 7:30 ভয় পাওয়ার হয়তো কিছু কারণ আছে, কিন্তু সেগুলোকে কিন্তু আবার কাটিয়েও নেওয়া যায়। কাটিয়ে নেওয়া যদি যায়, আমি মনে করি তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাই না? কিন্তু যারা কাটায় না তারা কিন্তু খুব স্টাডেল লাইফ ফেস করে, খুব স্টাডেল লাইফ। শরীর 7:30 কী করে? আপনাকে শুধু সংঘর্ষ জীবন তৈরি করে দেয়, আর কিছু না। আপনি জীবনে যা ভুল করে এসছেন সেটাও আপনাকে কিন্তু ফেস করতে হবে এই 7:30-তে। যেটা আপনি ঠিক কাজ করে এসছেন সেটাও কিন্তু আপনাকে ফেস করতে হবে এই 7:30-তে। 7:30 মানে আর কিচ্ছু না। আপনি জীবনে যা ভুল করেছেন, যা ঠিক করেছেন, তার রেজাল্টটা কিন্তু আপনি পাবেন শুধু 7:30। 7:30 কিন্তু আর কোনো কারণ না। 7:30 মানেই মানুষ ভয় পায়। কেন ভয় পায়? যদি আমি জীবনে কিছু ভুল করে থাকি, ঠিক আছে, তাহলে কিন্তু তার 7:30 এফেক্ট কিন্তু বিশাল মারাত্মকভাবে দেখা দেয়। কিন্তু কারা 7:30-তে বেশি কষ্ট পাবে, কারা বেশি কাদেরকে বেশি স্টাডেল লাইফ দেখতে হবে, কাদের সংঘর্ষ করতে হবে, অনেকেই হয়তো এটা জানেন না। সেই কারণে আমি বলবো অবশ্যই আজকে যে আমি যেটা করতে বলবো এটা অবশ্যই করবেন। যাদের 7:30 চলছে, আচ্ছা, যাদের 7:30 চলছে তারা তো করবেন। আর যাদের শনি চন্দ্র বীজযোগ আছে, জন্মছকে, তারাও কিন্তু করবেন। তাহলে কী হবে? আপনাদের সম্পর্কটা কিন্তু ভীষণ ভালো হবে। এই যে শনিচন্দ্র বীজযোগে কত রকম মানুষকে ডিপ্রেশন দেয় আর কত রকম জায়গার থেকে যে সমস্যা দেয়, সেটা হয়তো একটা জন্মছক দেখলে আমরা বুঝতে পারি সে কি সমস্যা ফেস করছে এই শনিচন্দ্র বীজযোগের কারণে। বা শনিচন্দ্র যদি দশা চলে, সেক্ষেত্রেও আপনি কিন্তু আজকে যে আমি যেই ভিডিওটা আপনাকে যেই কাজটা করতে বলবো সেটা কিন্তু শনিচন্দ্র বীজযোগের থাকলেও আপনি করবেন। যে কোনো রাশির মনে করছে 7:30 চলছে, সেই ক্ষেত্রেও কিন্তু করবেন। যদি শনিচন্দ্রর দশা চলছে সেক্ষেত্রেও করবেন। জন্মছকে যদি শনিচন্দ্র বীজযোগ আছে, সেটা যেই ঘরেই হোক না কেন, জন্মছকে থাকুক, সেই ক্ষেত্রে আপনি কিন্তু করবেন, অবশ্যই করবেন। বীজযোগ আর 7:30 যে কোনো এই ধরনের যোগ থাকলে কিন্তু অবশ্যই এটা কিন্তু করবেন। বিশেষ করে চন্দ্রের সঙ্গে যে কোনো সমস্যা থাকুক না কেন, সেক্ষেত্রে অবশ্যই করবেন। আচ্ছা, চন্দ্র কিন্তু আমাদের মানসিকতা দেখে, চন্দ্র কিন্তু মন দেখে, চন্দ্র কিন্তু মা দেখে, চন্দ্র কিন্তু আমাদের হৃদয় দেখে, চন্দ্র কিন্তু আমাদের সন্তান দেখে, চন্দ্র কিন্তু আমাদের ডিপ্রেশন দেখে, চন্দ্র কিন্তু আমাদের সংঘর্ষ দেখে, চন্দ্র কিন্তু চোখের সমস্যা আনে, চন্দ্র কিন্তু মাথায় কিন্তু ডিপ্রেশন আনে, চন্দ্র কিন্তু মানসিকতাকে নষ্ট করে দেয়, চন্দ্র কিন্তু ঝুট ঝামেলা অশান্তিকে বাড়িয়ে দেয়। যার জন্যে এই শনিচন্দ্রর কারণে কিন্তু এই সমস্যাগুলো আসে। যেই সমস্যাগুলোর কথা আমি বলছি,
এই সমস্যাগুলো শনিচন্দ্র বীজ যোগের কারণে হয়। 7.5 থাকলে কিন্তু একই রকমভাবে এই সমস্যাগুলোই দেখা দেয়, আর কিছু না। কারোর শনি 7.5 আসলে পাইপ থেকে সমস্যাগুলো নিচ অব্দি বেশি দেখা দেয়, কারোর চোখের সমস্যা বেশি দেখা দেয়, কাউকে নাজাহাল করে দেয়, কাউকে ডিপ্রেশন দিচ্ছে, কাউকে মাথায় এফেক্ট দিচ্ছে, কাউকে হেডেক দিচ্ছে, কাউকে মনের কষ্ট দিচ্ছে, কাউকে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। এইগুলো কিন্তু প্রত্যেক কিন্তু শনি আর চন্দ্র থাকলে কিন্তু এই সমস্যাগুলো করে জন্মছকে, ঠিক আছে। তা আমি বলবো আজকে যাদের এই সমস্যাগুলোর কথা বললাম, যাদের এই সমস্যাগুলো আছে তারা করবেন। আর যাদের জন্মছক নেই তাদের কিন্তু হাতেও কিন্তু আছে, হয়তো আপনারা বুঝতে পারছেন না, আমাদের কাছে আসলে আমরা বুঝতে পারি। 100 জনের মধ্যে আমি 80 জনের দেখেছি এই শনিচন্দ্র হাতের মধ্যে কিন্তু রয়েছে। প্রত্যেক দিন কিন্তু আমি ফেস করছি, প্রত্যেকটা দিন কিন্তু এই শনিচন্দ্র প্রত্যেকের হাতে দেখছি, জন্মছকে আছে প্লাস তার সাথে হাতেও আছে। তার মানে কি, দুটো জিনিস যখন কানেকশন এক হয়ে যাবে তাহলে আপনাকে ফেস করতেই হবে, কারোর কোনো কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। কিন্তু এর থেকে আটকানোর জন্য যে উপায়টা আমি বলবো, এটি কি করবেন, আপনি কোনো নদী, পুকুর, গঙ্গা, যে কোনো জলাশয়ের জায়গায় চলে যাবেন, এরকম জায়গায় চলে যাবেন, গিয়ে আপনি কি করবেন, বাজার থেকে একটা মধু শিশি কিনে নিয়ে যাবেন। ভালো দেখে দেখবেন একটা ভালো কোম্পানির মধু শিশি আছে, আমি নামটা এখানে বলছি না, সেই মধু শিশিটাও নিতে পারেন। বা আপনি যদি মনে করেন যে আমার ঘরে মধু আছে, কিছুটা একটা শিশি করে ঢেলে নিয়ে যাব, সেটাও করতে পারেন। কি করবেন, সোজা শিশিটা নিয়ে যাবেন আপনি কোনো নদীর ধারে, গঙ্গার ধারে, পুকুরের ধারে নিয়ে গিয়ে একটা গর্ত করবেন। গর্ত করে তার মধ্যে শিশিটাকে শুধু ভরে দেবেন, দিয়ে মাটি চাপা দেবেন। যদি গর্ত থাকে তার মধ্যে ভরবেন, সেটা যদি না থাকে একটু নরম জায়গা দেখে নেবেন, দেখে নিয়ে তার মধ্যে শিশিটা শুধু ভরে আসবেন। জলের ঠিক সাইডে, একদম জলের মধ্যে কিন্তু দেবেন না, জলের থেকে 1 হাত 1.5 হাত দূরে একটু দেবেন, ঠিক আছে। এইটা যদি আপনারা করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের শনি চন্দ্র জন্মচকে যেখানেই থাকুক না কেন, 7.5 যতই সমস্যা আসুক না কেন, আপনি কিন্তু কোনো সমস্যা ফেস করতে আপনাকে কিন্তু হবে না। এই উপায়টা কিন্তু আপনারা অবশ্যই করবেন। প্রত্যেকের হাতে শনিচন্দ্র বীজ রয়েছে, 100 জনের মধ্যে 80 জনের জন্মচকে শনিচন্দ্র বীজ রয়েছে, ওই জন্য বলছি সবাই করবেন একটু, ঠিক আছে। কোনো জলাশয়ের জায়গায় চলে যাবেন, সেই জলাশয়টা যেন পরিষ্কার পবিত্র হয়, ঠিক আছে। নোংরা কোনো জলাশয়ের জায়গায় এটা করবেন না, ঠিক আছে। এটি অন্তত এটি করবেন আপনি ঠিক শনিবার দিন করবেন, দেখে নেবেন শনিবার দিন করবেন, ঠিক আছে। তা এই জলাশয়ের জায়গায় যখন আপনি এইটা করবেন, দেখবেন আপনার মায়ের সঙ্গে সম্পর্ক বেড়ে যাবে, চোখের সমস্যা থাকলে দূর হয়ে যাবে, ডিপ্রেশন থাকলে দূর হয়ে যাবে, মানসিক ডিপ্রেশন বা শারীরিক ডিপ্রেশন, শনিচন্দ্র বীজ যোগ, যতগুলো সমস্যার কথা বললাম এগুলো কিন্তু প্রত্যেকটা ঠিক হয়ে যাবে। শুধু কোনো জলাশয়ের জায়গা গিয়ে, পরিষ্কার যেখানে জলাশয় আছে সেখানে গিয়ে একটা মধুর শিশি কিনে নিয়ে গিয়ে আপনি শুধু সেখানে মাটি গর্ত করে সেখান দিয়ে চাপা দিয়ে চলে আসেন, ঠিক আছে। ঢাকনা সমেত দেবেন, ঢাকনাকে আপনার খুলতে হবে না, সেই সময়তেই আপনি কিন্তু মাটি চাপা দিয়ে রেখে চলে আসেন। দেখুন আপনি যে কোনো সমস্যার থেকে কি, এই যে সমস্যাগুলোর কথা বললাম আমি, সেই সমস্যাগুলো থেকে খুব তাড়াতাড়ি একদম কুইকলি কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে। অবশ্যই করবেন। দীর্ঘ 26 বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি এই কাজগুলো আপনাদেরকে করতে বলি, কারণ এই উপায়গুলো কিন্তু দেখুন, এগুলো কিন্তু পুঁথিগত বিদ্যা, এগুলো কিন্তু আমি আপনাদের এমনি দিই না, কারণ দীর্ঘদিনের পুঁথিগত বিদ্যার থেকে কিন্তু আমি এই কাজগুলো আপনাদের দিয়ে থাকি। অবশ্যই করবেন, কারণ এই কাজটি করলে আপনারা কিন্তু খুব ভালো থাকবেন। প্রত্যেকটা ভিডিও দেখে অ্যাপ্লাই করবেন যার যা সমস্যা আছে। আচ্ছা, যদি মনে করেন দীর্ঘ বহুদিন ধরে যদি আপনার পরিবারে কারোর যদি কোনো সমস্যা থাকে, হ্যাঁ, অ্যাপ্লাই করবেন এগুলোকে, তাহলে কিন্তু সমস্যা থেকে আপনারা বেরোতে পারেন। প্রত্যেকটা ভিডিও দেখবেন, প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু সমস্যার সমাধান কিন্তু 100% আপনারা পাবেন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।